আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মনোয়ারা কুকিং ইউটিউব ভিডিও রান্না করে আপনারা সবাইকে স্বাগতম। আমি আজ শেয়ার করমু মুরগির গোস্ত কিংবা মাংস আলু দিয়ে রান্ধিমু। এখানে আমি মুরগির গোস্তটা সুন্দর করে বড় বড় করে টুকরো করে কাটিয়ে নিছি আলু বড় বড় করে টুকরো করে কাটিয়ে নিছি, কাঁচামরিচ। এরপরে নিছি আমি যাবতীয় যা মশলা লাগে, টমেটো সস, জিরা, হলুদ, মরিচ, পাঁচফোড়ন, সব জাত মশলা, লবণ আমি একসাথে নিলাম একটা বাটির মাঝে। এর বাদে নিলাম আমি পেঁয়াজ, রসুন, একটা পেঁয়াজের মেশিনের মাঝে ব্লেন্ড করিয়ে আনিছি, কীভাবে ব্লেন্ড করিয়ে আনিছি। এরপরে আমি মুরগির মাংসটা ফ্রাই করে রান্ধিমু আলু দিয়া। তো খাইতে ভাল লাগবো, দেশি মুরগির মাংসর লাগান কিংবা গোস্তর লাগান লাগবো। আর আমি ওইখানে হলুদ মাখাইয়া নিলাম মুরগির গোশটা নিয়ে একটা ফ্যান বসাইয়া মুরগির গোশটা আমি দিলাম ফ্যানের মাঝে বাজার লাগিয়া সুন্দর করে হালকা বাদামি কালার করে আমি বাজিয়া নিব গোশটা। এরপরে আমি এখানে যে মশলা তৈলাম মশলাটা পানি দিয়া গুলিয়া নিম। মশলাটা পানি দিয়ে গুলিয়া নিলে বাটা মশলার মতো হয়ে যাব, আর তরকারিটা খাইতেও ভাল লাগবো আর ঘন হইব তরকারি ঝোলটা। এরপরে আমি একটা ডেক বসাইয়া তেল দিয়া পেঁয়াজ রসুনটা হালকা ভাজিয়া নিব যত সময় বাদামি কালার হয়েছে না। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, একটা গন্ধ আছে কাঁচা একটা গেছে গিয়ে। পরে যে মশলা তৈলাম মশলাটা আমি দিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। মশলাটা দেওয়ার পরে মশলার বাটি দইয়া আমি সুন্দর করি মশলাটা কষাইয়া নিব 10-15 মিনিট। এদিকে আমার মুরগির গোশটা ফ্রাই হয়ে গেছে। গোশটা ফ্রাই হওয়ার পরে আমি যে মশলা ভাজা শেষ, মশলা পরে দিলাম আলুটা। প্রথমে আমি আলুটা দিব না, মুরগির গোশত ফ্রাই আছে, সিদ্ধ হয়েছে অর্ধেক। এরপরে আমি দিলাইমু মুরগির গোশ কিংবা মাংস যে যেটা কই। আর আমরা সিলেটি মানুষে গোশ হয় বেশি, মাংস হয়তো পারে না। আর আমি তো মাংস খাই এখানে না, অন্যরা তো বুঝতেও পারে না। সব তো হিন্দু মুসলমান সবে তো ভিডিও দেখে, এর জন্য আর কেউ দুঃখিত হইবা না। পরিমাণ মতো গরম জল দিলাইলাম কিংবা পানি দিলাইলাম। গরম পানিটা দিলে মুরগিটা গোশটা খাসা হয় না, যেভাবে রান্না হয় গেরানো তাকে খাইতেও ভাল লাগে। এরপরে আমি ডাকনা দিয়ে ঘুরাইয়া দিম 5-6 মিনিট। ডাকনা হরাইয়া আমি কাঁচামরিচ দিয়ে চইছিলাম 5-6 মিনিট আগে নামাইবার 5-6 মিনিট আগে আমি কাঁচামরিচটা দিয়া আবার ডাকনা দিয়ে ঘুরাইয়া দিয়া আর আমি গ্যাসটা বন্ধ করি। আমার তরকারিটা হয়ে গেছে। আমার মুরগির গোশটা কেমন হইলো অবশ্যই আপনারা কমেন্টও জানাইবা। আর আমার পাশে তখন যেন ভিডিওটা পুরা ভিডিও দেখে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা।